ওই দেখো ওই দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ, তাহলে জুম করি। জুম করো ভালো করে। ও রিয়েলি সাকসেস। ইয়েস। বর্ষাকালে এখানে নৌকো নিয়ে আসা যায় না, এত বিউটিফুল লাগছে, একদম সামনে যাওয়া যাচ্ছে না এখনই। দেখুন এই বাঘটা একেবারে কিন্তু সামনে, এর ওপর থেকে 360 অ্যাঙ্গেলে ভিউটা দেখুন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউটা দেখুন খালি। আজকের ভিডিওতে অত্যন্ত আকর্ষণীয় একটা প্যাকেজ থাকছে, যেখানে থাকা, খাওয়া, ঘোরা নিয়ে কোনো ত্রুটি কেউ বের করতে পারবেন না। আর মাত্র 3 রাত্রি 4 দিনের মধ্যে কভার করে নিতে পারবেন সম্পূর্ণ নেতারহাট সহ ঝাড়খণ্ডের সবথেকে আকর্ষণীয় দ্রষ্টব্য স্থানগুলি। রামগড়ে থাকবেন পাহাড় জঙ্গলে ঘেরা সুবর্ণ ভিলা হোমস্টেতে, আর নেতারহাটে থাকবেন নেতারহাট সুবিশাল লেকের একেবারে পাশেই। অল্প বাজেটের এই প্যাকেজটির প্রতিটা মুহূর্তে থাকবে মুঠো মুঠো আনন্দ, আর তার সাথে সমস্ত অতিথিবর্গের জন্য অতিরিক্ত পাওনা হিসেবে থাকবে ঝাড়খণ্ডের নামকরা ডক্টর শ্রী ভানু দাস এমডি কর্তৃক আপৎকালীন সুচিকিৎসা ব্যবস্থা। মোট কথা পরিবার নিয়ে 2-4টে দিন ঘুরতে যাওয়ার জন্য এই প্যাকেজের জুড়ি মেলা ভাড়। একটা কথা, ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হবে, কিন্তু স্বল্প টাকার এই প্যাকেজে আপনি কোথায় কোথায় ঘুরবেন, কি কি পরিষেবা পাবেন, কি রকম খাবার খেতে পারবেন, কি রকম আনন্দ হবে, তার সবটাই আপনি ভালো করে বুঝে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। গুড ইভিনিং। আজকে 8ই জানুয়ারি 2025 বুধবার। আবার একবার বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তবে এবারে কিন্তু শুধুমাত্র ওই সুবর্ণভিলা বা রামগড়ের প্যাকেজ নয়, এর সঙ্গে থাকছে নেতারহাট প্যাকেজ। মানে আপনারা কি করে সমস্ত ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম জায়গাগুলো ঘুরতে পারবেন, রামগড় এবং নেতারহাট সব মিলিয়ে, এবং লোড ওয়াটারফলস থাকছে অবশ্যই, সব মিলিয়ে কি করে কম খরচে ভালোভাবে ঘুরতে পারবেন। আরেকটা কথা, অন্যবারে যতবার ঝাড়খণ্ড গেছি আমি কিন্তু গেছি শক্তিপুঞ্জ এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে বেলা 1:10 ছাড়ে। আর আজকে যাচ্ছি কিন্তু রাত 9:10 হাওড়া থেকে ক্রিয়াযোগ এক্সপ্রেস। এটা প্রথম স্টপেজ দেবে মেচেদা, তারপর খড়গপুর, তারপর ঝাড়গ্রাম, এরকম পরপর গিয়ে এই 5:40 নাগাদ রাঁচি পৌঁছবে। এখন 6:17 বাজে। মুড়ি পর্যন্ত গাড়িটা একদম অ্যাডভান্স চলে এসেছিল, কিন্তু ওই মুড়িতে অনেকক্ষণ দাঁড়ালো, ওইখানে টাইমটা তো মেকআপ করলোই, এছাড়াও আরও এক্সট্রা টাইম নিয়ে নিল। এবং তারপরে টাটি সিরাই আর নামকম এইগুলো একদম স্লো এলো গাড়িটা, যার ফলে এখানে শিডিউল টাইম ছিল 5:40 এই রাঁচি পৌঁছানোর, কিন্তু এখন 6:17 বাজে, অলরেডি বেশ অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, রাঁচি চলে এসেছি। যারা মনে করবেন যে দিনের বেলা ট্রাভেল করবেন না, তারা কিন্তু এই শক্তিপুঞ্জে না এসে এই ক্রিয়াযোগ এক্সপ্রেসে আসতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে নামতে হবে কিন্তু এই রাঁচি। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার দেখলাম 8 ডিগ্রি। এই যে আমার সঙ্গে আরও সব বন্ধু মানে এসছেন। গুড মর্নিং একটু উইশ করুন সকলকে। সমস্ত লাগেজ গাড়িতে চাপিয়ে NH-20 ধরে রওনা দিলাম রামগড়ের উদ্দেশ্যে। রাঁচি থেকে রামগড়ের দূরত্ব 46 কিলোমিটার। রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে, তাই এই দূরত্ব অতিক্রম করতে মোটামুটি সময় লাগে মাত্র 1 ঘন্টা 10 মিনিট মতো। অবশেষে নির্ধারিত সময়ের মধ্যেই এসে পৌঁছলাম সুবর্ণভিলা হোমস্টেতে। ভিতরে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। রং বেরঙের গোলাপ, গাঁদা সহ সুবর্ণভিলার বাগানে নানান ফুলের সমাহার। সম্পূর্ণ বাড়িটাও নতুন করে রং করা হয়েছে। প্রচন্ড ঠান্ডা, তাই যেতে না যেতেই পরিবেশন করা হলো সুবর্ণভিলা স্পেশাল নাড়ু, আর পান করার জন্য ঈষদুষ্ণ গরম জল। এরপর ফ্রেশ হয়ে বসে গেলাম ব্রেকফাস্টে। প্রথম দিনের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, চাপ চাপ ছোলার ডাল, ডিম সিদ্ধ আর সুজির হালুয়া। প্রথম দিন সাইট সিংয়ে বেরিয়ে প্রথমেই আমরা দেখে নিলাম পাত্রাতু গেট। স্পটে ঢোকার মুখেই পড়বে এই মন্দির, আর তারপরেই এই গেট। ইচ্ছে করলে এখানে বোটিংও করতে পারেন, তবে যেহেতু এর পরের স্পটেই আমরা বোটিং করব, তাই এখানে আর করলাম না। চলে এলাম পাত্রাতু লেকে।
1320 ফিট উচ্চতা বিশিষ্ট এই পাত্রাতু বাঁধটি সর্বশ্রেষ্ঠ ভারতীয় প্রকৌশলী এবং ভারতীয় প্রকৌশলের জনক স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়র পরিকল্পনাতেই এই বাঁধটি নির্মাণ করা হয়। পাত্রাতু লেকে আসবো অথচ স্পিড বোটিং করব না, সেটা কি হয়? যথারীতি চলে এসেছি। আর রেটটা বলে দিই আপনাদের, এখানে যদি বোটিং করেন তাহলে পার বোট 750 টাকা, 6 জন চাপতে পারবেন। আর এবারে কিন্তু একটা মোস্ট অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে পরিযায়ী পাখি। দেখুন কত পরিযায়ী পাখি, দারুণ লাগছে। দেখুন কত পরিযায়ী পাখি, সকলে একদম ওখান থেকে পাখির খাবার কিনছেন এবং কিনে পাখিদের খাবার দিচ্ছেন, যার জন্য বোটের কাছে দেখুন কত পরিযায়ী পাখি ভিড়। দারুণ দারুণ, যতবারই এই বোটিংটা করি না কেন মন যেন কোথায় না, আরো যেন করতে ইচ্ছে করে, আরো যেন করতে ইচ্ছে করে। অপূর্ব লাগে কিন্তু এই বোটিংটা। আপনারা যারা এই ভিডিও দেখেছেন এর আগে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কথা বলেছি, মানে শুধু এসব আওয়াজ হচ্ছে, আর কিছু হচ্ছে না। এই লাগছে অপূর্ব অপূর্ব। এবার চললাম পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। পাত্রাতু লেক থেকে খানিকটা এগোলেই পাহাড়ি রাস্তা শুরু। আর এই রাস্তা বেশ জিগজ্যাগ হওয়ায় রাস্তায় শার্প টানও অনেক। আর এই রাস্তা দিয়ে ওপরে ওঠার মজাই আলাদা। তবে যারা প্রাইভেট কার নিয়ে ট্রাভেল করবেন অবশ্যই পাহাড়ে ওঠার সময় গাড়ি খুব আস্তে এবং খুব সাবধানে চালাবেন। পাহাড়ের ওপর থেকে নিচের দিকে তাকালে চমৎকার একটা ভিউ পাবেন। এমনকি নিচের জিগজ্যাগ রাস্তা, দূরে পাহাড়ের সারি, সব মিলিয়ে নান্দনিক এক দৃশ্য। পার পিস 5 টাকার বিনিময়ে ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও এখানে পেয়ে যাবেন। এরপর হোমস্টেতে ফিরে সেরে নিলাম লাঞ্চ। আজকের লাঞ্চে ছিল স্পেশাল জামাই ষষ্ঠী থালি, সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, চুনো মাছ ভাজা, আলু ফুলকপি ভাজা, বাসন্তী পোলাও, খাসির মাংস, চাটনি, টক দই আর অবশ্যই স্যালাড। আগে বহুবার এখানে আসার সুবাদে জানি এখানকার খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি অসাধারণ। বেশ জমিয়ে একটা ভুরিভোজ সেরে চলে এলাম রাজরাপ্পা মায়ের মন্দির দর্শন করতে। গ্রুপের মেম্বাররাও যে যার মতো পুজোর ডালা কিনে মায়ের গর্ভগৃহের দিকে রওনা দিলেন। ভিড় এখন প্রায় নেই বললেই চলে। এমনকি এটাও দেখে বোঝার উপায় নেই যে এই মন্দিরেই দিনে প্রায় 10,000 ভক্তবৃন্দের সমাগম ঘটে। মাকে পুজো দিয়ে চলে এলাম মন্দিরের ঠিক পাশেই বয়ে চলা দামোদর নদে বোটিং করতে। আর বোটিং করতে করতে দেখে নেব মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা আরেকটি নদ ভৈরবের সঙ্গে দামোদরের সঙ্গমস্থল। এখন আমরা সকলে রাজরাপ্পায় দামোদর নদীতে বোটিং করছি। অসাধারণ লাগছে। কেমন লাগছে সকলে? দারুণ দারুণ, রিয়েলি অসাধারণ লাগছে। দেখুন একটা পানকৌড়ি বসে আছে মাঝখানে একটা পাথরে। এই যে পাথরগুলো দেখছেন প্রত্যেকটা পাথরের কালার কিন্তু একবারে ভিন্ন ভিন্ন, যার ফলে মানে এখানকার যে পারিপার্শ্বিক দৃশ্য আরো সুন্দর হয়ে উঠেছে। দামোদর নদীকে আমরা যেরকম দেখে অভ্যস্ত, নর্মালি মাটির যে মানে পার হয় বা বালির পার হয়, এখানে কিন্তু তা নয়। এখানে দুদিকে একদম বড় বড় উঁচু উঁচু পাথরের দেওয়াল। অসাধারণ লাগছে। এই বোটিং আপনারা করতে পারেন, পার হেড 50 টাকা করে লাগবে। কি অপূর্ব লাগছে দেখুন। এই হচ্ছে দামোদর নদ এবং এই যে জলটা আসছে সেটা হচ্ছে ভৈরব নদ। এই হচ্ছে ভৈরব নদ এবং দামোদর নদের সঙ্গমস্থল। দেখুন কি বিউটিফুল লাগছে। জলটা ওপর থেকে পড়ছে, একটা ঝর্ণা ক্রিয়েট হয়েছে, এটাকে রাজরাপ্পা ঝর্ণা বলা হয়। এবং বর্ষাকালে এখানে নৌকো নিয়ে আসা যায় না, এত বিউটিফুল লাগছে। একদম সামনে যাওয়া যাচ্ছে না এখনই। চিন্তা করুন কি বিউটিফুল লাগছে। হোমস্টেতে ফিরতে না ফিরতেই দেওয়া হলো চিকেন সাটে। আর এদিন ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, চিকেন রেজালা আর মহারাজভোগ। গুড মর্নিং ফ্রম রামগড়। আমরা সকালবেলা সুবর্ণ ভিলার মজা নিতে বেরিয়ে পড়েছি। আমাদের পুরো টিম দেখছেন হাঁটছি, যাচ্ছি পাহাড়ের কোলে। এখন সকাল 5:30 বাজে।
এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে 6। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে কথা বলা যাচ্ছে না। আমি প্রত্যেকবারেই বলি যে সুবর্ণভিলার যারা আসবেন তারা কিন্তু এই সকালবেলা বেরিয়ে এই ঘোরাটা কিন্তু করবেন। সকালবেলা বেরিয়ে দেখুন এই পাহাড়ের গা বেয়ে ঘুরছি আমরা সকলে। ডান দিকটা পুরো দেখুন পাহাড়ের কোল, আর এই দিকটা পুরো জঙ্গল আর খাদ মতো। দেখুন কি অপূর্ব লাগছে। আর এই যে সূর্যটা উঠছে দেখা যাচ্ছে, কি চমৎকার লাগছে। দেখুন কি ব্যাপক লাগছে না, কি দারুণ লাগছে। এই সকালবেলার ঘোরার মজাটাই কিন্তু এখানে আলাদা। যারা এই সুবর্ণভিলায় আসবেন তারা কিন্তু অতি অবশ্যই সকালবেলা, এটা কিন্তু প্যাকেজের মধ্যে না, সকালবেলা একটু বেরিয়ে ওনাদের বলবেন, ওনারাই বলে দেবেন, বা ওনারাই নিয়ে চলে আসতে পারেন কেউ কেউ, এনে এই জায়গাটা ঘুরে যাবেন। ভীষণ ভালো লাগবে, ভীষণ। ময়ূরের পালক একটা করোনা হয়েছে, এই দেখুন। একটু আগে ময়ূরের পালক দেখালাম, এবার ময়ূরীর পালক দেখাচ্ছি। এটা হচ্ছে ময়ূরীর পালক। দেখুন কি ছোট্ট আর কি কালারফুল, তাই না? হ্যাঁ, ইয়েস। রিয়েলি এই সবে ময়ূর দেখলাম, তার ছোট্ট একটা ক্যাপচার করেছি। ছোট্ট মানে, যদিও মানে ময়ূর এত মানে ভাইব্রেট বোঝে, জাস্ট দূর থেকে যাচ্ছি পালাচ্ছে। এবার আমাদের যারা বয়স্ক যারা সদস্য আছেন তারা কিন্তু এরকমভাবে ছুটতে পারবেন না। আমরা যতটা ছুটেছি, ছুটে গিয়ে একদম ক্যাপচার করেছি সেই ছবি, দেখুন একবার। আজকের সকালটা ফাটাফাটি কাটলো। ওখান থেকে রুমে এসে চান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে বসে গেছি। সুবর্ণভিলার খাবার সম্পর্কে আপনাদের নিশ্চয়ই আর বলার কিছু নেই, আপনারা সকলেই এতদিনে জেনে গেছে যে এখানকার খাবার দাবার কীরকম। দুপুরবেলা একটা লাঞ্চ ছিল, লাঞ্চে জামাই ষষ্ঠীর থালি থেকে শুরু করে সন্ধ্যেবেলা চিকেন সাটে, রাত্রেবেলা ওরকম খাবার মহারাজভোগ, তার সঙ্গে ব্রেকফাস্টে আজকে দেওয়া হয়েছে দেখছি এরকম চাউমিন, ডিমের অমলেট, হালুয়া এবং সস। ইচ্ছে করলে আপনি মুড়ি তরকারিও খেতে পারেন। প্রাতররা সেরে বেরিয়ে পড়লাম সাইট সিংয়ে। আর আজকে প্রথমেই চলে এলাম ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক, চলতি কথায় যাকে বলা হয় বিরসা মুন্ডা জু। এই চিড়িয়াখানায় ঢুকতে গেলে পার হেড 60 টাকা করে টিকিট। চিড়িয়াখানার ভিতরে আপনারা হেঁটেও ঘুরতে পারেন, পায়ে হেঁটে। এছাড়াও যদি মনে করেন যে গাড়ি করে ঘুরবেন, ব্যাটারি চালিত গাড়ি আছে, সেটা দেখুন এই যে লেখা আছে 6 সিটারের গাড়ি 300 টাকা করে, আর 13 সিটারের গাড়ি 650 টাকা করে। কারণ এত বড় চিড়িয়াখানা পায়ে হেঁটে ঘোরা কিন্তু সত্যি মুশকিল, অনেকটা বড় এরিয়া। তার জন্য ব্যাটারি গাড়ি আমার মনে হয় ভাড়া নিয়ে নেওয়াই ভালো। এ দেখুন আমরা কেটে নিয়েছি টিকিট, আর এই হচ্ছে ব্যাটারি গাড়ি। এই দেখুন এই হচ্ছে গাড়িগুলো দাঁড় করানো আছে। এই যে সবাই আমাদের মেম্বাররা সকলে আছেন, এই হচ্ছে গাড়ি। এই গাড়ি করে আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরবো। এই দেখুন পরপর গাড়িগুলো দাঁড় করানো আছে, এই একটা, এই একটা, এই একটা। এইটা হচ্ছে দেখুন বাঘ, এই হচ্ছে বাঘ, দেখুন খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন বাঘ। আর এই একটা শুয়ে আছে দেখুন, এটা হচ্ছে সিংহ, ভাল্লুক। দেখুন এই দেখুন এখানে একটা শাক বাজাচ্ছে, শাক, ওই দেখুন শাক বাজাচ্ছে। স্যালুট 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 করছে দেখুন। বিরসা মুন্ডা জু দেখে 30 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম জোনা ওয়াটারফলসে। লাঞ্চ টাইম হয়ে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হলো মধ্যাহ্নভোজ সেরে ফলসে নামা হবে। আর সেই মতোই সেরে নিলাম আজকের লাঞ্চ। জঙ্গলে বসে কাঁচা শালপাতায় ভোজন করে ওয়াটারফলসের দিকে অগ্রসর হলাম। পিকনিকের মৌসুম হওয়ায় চারদিক ভিড়ে যেন গমগম করছে। বনভোজনের জন্য কাঠ সংগ্রহের ছবি যেন মুহূর্তের মধ্যে আমায় টেনে নিয়ে গেল আমার ছেলেবেলায়। সেই ছোটবেলার কত স্মৃতি যেন মনের মধ্যে আঁচড় কেটে গেল। এই ঝাড়খণ্ডে যতগুলো উল্লেখযোগ্য ওয়াটারফলস আছে তার মধ্যে এই জোনা ওয়াটারফলস কিন্তু একটা। আর এখানে দেখুন লেখা আছে 350 সিঁড়ি। কোনটা দিয়ে? এইটা দিয়ে। যদি আপনারা এইটা দিয়ে আসেন, মানে যেখান দিয়ে আমি এলাম, তাহলে 350 সিঁড়ি আপনাদের ভাঙতে হবে। কিন্তু ভুল করে যদি কেউ এখান দিয়ে চলে আসে তাহলে কিন্তু 650 সিঁড়ি। এই হচ্ছে জোনা ওয়াটারফলস। দেখুন মানে বর্ষাকালে যখন এসেছিলাম, জুন মাসের আমার ভিডিও আছে, তখন এই জোনা ফলসের রূপ কিরকম ছিল, মানে এখান থেকে একদম শেষ পর্যন্ত চওড়া হয়ে জলটা পড়ছিল। এই জোনা ওয়াটারফলসে এইবারে একটা নতুন জিনিস দেখলাম। দেখুন এখানে আপনি নৌকো বিলাস করতে পারবেন। এই দেখুন নৌকো আছে, নৌকোটা একটু দেখাতে বলবো। দেখুন নৌকো আছে, পার হেড 20 টাকা করে নেয়। জনপ্রতি 20 টাকার বিনিময়ে এখানে আপনি নৌকো চাপতে পারবেন। এরপর প্যাকেজের মধ্যে সীতা ওয়াটারফলস থাকলেও
সময়ের অভাবে সেখানে না গিয়ে সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে এসে হাজির হলাম গেতাল সুদ ড্যামে। সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত এই গেতাল সুদ বাঁধটি মূলত রাঁচি শহরের পানীয় জলের চাহিদা মেটাতে পরিকল্পিত হয়। এটি ওপেন করা হয় 1971 সালে। রুক্কা ব্লকে এর অবস্থান হওয়ায় স্থানীয়ভাবে এটিকে রুক্কা বাঁধও অনেকে বলে থাকেন। এইবারে একটা নতুন জিনিস দেখতে পেলাম এই গেতাল সুদ ড্যামে এসে। এই ড্যামের একটা মাত্র গেট খালি খোলা হয়েছে, একটা মাত্র গেটের জল ছাড়া হয়েছে। দেখুন এই গেটটা, বাকি আর কোনো ছাড়া হয়নি। তাতেই এই নমুনা, কি বিউটিফুল লাগছে দেখুন জলটা। জলের স্রোতটা খালি দেখুন, জলের স্রোতটা দেখুন খালি, মানে কি প্রচন্ড বেগে জলটা বেরোচ্ছে দেখুন। আমরা কিন্তু এইগুলো ন্যাচারালি দেখে অভ্যস্ত নই বা দেখিনি। জলের গতি দেখুন, এইরকম জায়গায় কেউ যদি পড়ে যায় তার যে কি অবস্থা হবে ভাবা যায় না। জাস্ট দেখুন, হোমস্টেতে ফিরতেই দেখি 2 পিস করে গরম গরম চিকেন ক্যান্ডি আমাদের জন্য রেডি, সঙ্গে স্যালাড আর সস। আর এদিন ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর একটা করে মহারাজভোগ। পরের দিনে সকালটা শুরু হলো কড়াইশুটির কচুরি, চাপ ছোলার ডাল, চাটনি আর গরম গরম জিলিপি দিয়ে। ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাব একদম এখান থেকে চেক আউট করে নেতারহাটের উদ্দেশ্যে। তবে তার আগে সুবর্ণ ভিলার রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো সুবর্ণ ভিলার রুম। এই সুবর্ণ ভিলার যতগুলো রুম আছে সবগুলোই কিন্তু 4 বেডরুম। যেমন দেখতেই পাচ্ছেন, 2খানা বিছানা আছে, 2টো করে বালিশ দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে। এখানে একটা আলমারি আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আলমারি। অন্য জায়গায় অনেক জায়গায় দেখেছি যেগুলো ধরুন আলমারির মধ্যে ধুলো জমে থাকে, ইচ্ছা করে না কিছু রাখতে। এখানে কিন্তু তা নয়, একদম পরিষ্কার টিপটপ। এখানে একটা চেয়ার আছে, এখানে জলের সুন্দর ব্যবস্থা করা আছে, দেখছেন জলের ব্যবস্থা করা আছে একদম উইথ ট্যাপ, তার সঙ্গে টেবিল আছে। আর আমার ব্যাকপ্যাকগুলো রাখা আছে এখানে, চার্জ দেওয়া আছে মোবাইল টোবাইল, চার্জারের জন্য আপনার সুন্দর প্লাগ পয়েন্ট আছে, এখানে আছে ওখানে আছে, চারিদিকে প্লাগ পয়েন্ট আছে কিন্তু 3-4টে। আর যার ফলে আপনাদের চার্জ যতগুলোই ফোন হোক বা যাই হোক অসুবিধা কিছু হবে না। এখানে একটা প্রমাণ সাইজের আয়না আছে, যারা মহিলা আছেন তাদের জন্য সবসময় লাগে আয়নাটা। আমি সব জায়গায় বলি যে একটা বড় সাইজের আয়না দরকার হয় রুমের মধ্যে, কারণ যারা লেডিস তারা সাজগোজ করবেন। যথেষ্ট বড় সাইজের একটা আয়না আছে, জানলা আছে, 1-2টো বেশ বড় বড় প্রমাণ সাইজের জানলা। আর এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমের সুইচ পাশেই ওয়েস্টার্ন ওয়াশরুম, কোমর থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার, হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে। এই হচ্ছে বেসিন, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এই হচ্ছে একটা আয়না, র্যাকও করা আছে, কোনো অসুবিধা নেই। বালতি মগ সবকিছুই দেওয়া আছে। আর একটা কথা বলে দিই, এখানে হচ্ছে গিজার সিলিং এর ভেতরে আছে, যার জন্য এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি ইনস্ট্যান্ট গরম জল চাইলেই কিন্তু গরম জল পেয়ে যাবেন। এই যে প্যাকেজটা, এটা কিন্তু 2টো প্যাকেজকে অ্যাড করে করা হয়েছে। একটা হয় সুবর্ণ ভিলার প্যাকেজ, যেটা আমি করলাম এখন পর্যন্ত, আরেকটা হয় নেতারহাট প্যাকেজ, যেটা এখন করব। এই 2টো প্যাকেজকে ইনক্লুড করে এই প্যাকেজটা করা হয়েছে। অবশ্যই থাকছে তার মধ্যে লোধ ওয়াটারফলস, যেটা ঝাড়খণ্ডের সব থেকে বিখ্যাত ওয়াটারফলস, সেটা আজকেই যাব আমরা। এবং এই পুরো ব্যাপারটা এরকম খাওয়া দাওয়া দিয়ে, এরকম রুম, এরকম গাড়ি, সবকিছু দিয়ে কিন্তু খরচটা অতি সামান্য। সেটা এখন নয়, পরে বলবো। এখন আপাতত বেরোচ্ছি নেতারহাটের উদ্দেশ্যে। রামগড় থেকে নেতারহাটের দিকে যাচ্ছি। এই রামগড় থেকে নেতারহাট হচ্ছে 200 কিলোমিটার। যেহেতু আমরা বলেছি যে লোধ ওয়াটারফলসটা আজকে দেখবো, তার জন্য আরও 60 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। তার মানে টোটাল 260 কিলোমিটার, এবং আরও 60 কিলোমিটার আবার ব্যাক করতে হবে নেতারহাটে। তার মানে আজকে টোটাল 320 কিলোমিটার মতো জার্নি আছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এর আগে যতবার আমি নেতারহাট এসেছি ততবার কিন্তু যে জায়গাগুলো দেখেছি সেগুলো তো দেখবই, এছাড়াও এবারে আরও কিছু স্পট এনারা নিজেরা খুঁজে বের করেছেন, ভালো ভালো জায়গা। এই নেতারহাট যাবার পথে সিনিক বিউটি এত চমৎকার, বিউটিফুল লাগছে। দুদিকে পাহাড়, জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট আবার গ্রাম পড়ছে, আদিবাসী গ্রাম, ব্যাপক লাগছে। আর আমরা ছুটেই চলেছি তার মধ্য দিয়ে। মানে এই সময় অলরেডি মনটা গেয়েই ওঠে
আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। ঝাড়খণ্ড রাজ্যের পালাউমো জেলা, যার বর্তমান নাম লাতেহার জেলা, আর এই জেলারই একটি শৈল শহর হল নেতারহাট। শহরটি ছোটনাগপুর মালভূমির রানী নামেও পরিচিত, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 1071 মিটার বা 3514 ফিট উচ্চতায় অবস্থিত। লোদ ওয়াটারফলসের সামনে যে গেট, সেখানে চলে এসেছি। এখান থেকে আর 1 কিলোমিটার যেতে হবে, কিন্তু তার আগে এখানে 10 টাকা করে পার হেড টিকিট। গেটের পর থেকে এই 1 কিলোমিটার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ মনোমুগ্ধকর। এই ফলসকে কেন্দ্র করে মানুষের ভিড়ও বেশ চোখে পড়ার মতো। চলে এলাম, এখন 2:35 বাজে। আগে এখানে লাঞ্চ করে নেব, লাঞ্চ করে তারপর আমরা ওয়াটারফলসের দিকে যাব। এই যে গেট, এই যে গেট, এই গেট থেকে হেঁটে হেঁটে যেতে হবে একদম ফলসের সন্নিকটে। এখানেও সেই কাঁচা শালপাতায় খাবার পরিবেশন। পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গায় বসে আহার গ্রহণ, এই যেন পেটের সাথে সাথে এক মানসিক তৃপ্তিও বটে। এই স্বাদের যেন ভাগ হয় না। আহার পর্ব শেষ করেই হাজির হয়ে গেলাম ফলসের সামনে। বুড়া নদীর তীরে অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা 143 মিটার বা 469 ফিট। বলা হয় এখানকার জল পতনের বজ্রধ্বনি 10 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। উচ্চতার দিক থেকে ঝাড়খণ্ডের মধ্যে এটি সর্বপ্রথম এবং ভারতের মধ্যে 21তম। ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম জলপ্রপাত নেতারহাট ঢোকার ঠিক 8 কিলোমিটার আগে বাঁদিকে 7 কিলোমিটার এলেই এই জলপ্রপাত পড়বে। বর্ষাকালে এর রূপ কিন্তু একদম ভয়াবহ থাকে। তখন এখানে কোথায় ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের মতো দাঁড়ানো যায় না। ব্যাপক লাগছে, চমৎকার পরিবেশ, চারিদিকে পাহাড় জঙ্গল এবং তার মাঝখানে এত উঁচু থেকে জল পড়ছে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাঠের তৈরি এই ব্রিজটি এখানকার সৌন্দর্যের আরো শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। এই লোদ ওয়াটারফলস থেকে আসার সময় এই দাদা দুর্দান্ত চা বানান, দুর্দান্ত। আমরা প্রত্যেকেই, মানে আমাদের গ্রুপে যতজন মেম্বার ছিলেন প্রত্যেকে খেয়েছি 2টো করে। তারপরে দেখুন এই তীর্থা একটা খাচ্ছে, আবার আমিও একটা খাচ্ছি। মানে বিউটিফুল চাটা বানান দাদা। এরপর টানা 60 কিলোমিটার বিরামহীন একটা জার্নি সোজা নেতারহাট। আর নেতারহাট পৌঁছেই চলে এলাম হোটেলে। হোটেলে চলে এলাম, রুম দিয়ে দেওয়া হয়েছে, 201 নম্বর রুম। বললেন যে কোনায় এইটা, দেখি রুমটা কিরকম। দুবার নেতারহাট এসেছি এদের সঙ্গে, এই প্রথম এত সুন্দর একটা রুম দিয়েছে, একদম ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন একটা বেড, বালিশ টালিশ দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়েল দেওয়া আছে, আর এত সুন্দর ডেকোরেশন করা। দেখুন ঠিক সুবর্ণ ভিলার মতো। দেখুন ওপরে একদম ফল সিলিং করা, ফ্যান আছে, এখানে একটা আলমারি আছে, আলমারির মধ্যে ভেতরে হ্যাঙ্গারও দেওয়া আছে অনেকগুলো, টিভি আছে, এ দেখুন এসি দেখছি টিভিটা চলছে, আর টেবিল আছে। আর এইটা হচ্ছে সম্ভবত ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড আছে, গিজারও আছে, শাওয়ার আছে, বেসিন আছে, মানে বেসিক ওয়াশরুমে যা যা জিনিস থাকার দরকার সেগুলো সব আছে। ওনারা বললেন একটা ব্যালকনি আছে নাকি রুমে, এইটাই সম্ভবত হবে। এখান দিয়ে নাকি নেতারহাট লেক, যেটা একটা টুরিস্ট স্পট, এটা নাকি দেখা যায়। আহা দেখুন, যদিও অন্ধকার আমি দেখাতে পাচ্ছি না, তবুও দেখুন, এই যে দেখুন, দেখুন এটা হচ্ছে নেতারহাট লেক। উফ, ওই দূরে লাইটগুলো জ্বলছে দেখুন। এটা দিনের বেলা দেখাবো ভিউটা আপনাদের। গুড মর্নিং ফ্রম নেতারহাট। কালকে রাত্রে নেতারহাটে যখন এলাম টেম্পারেচার ছিল 11 ডিগ্রি, আর এখন দেখুন সকালবেলা দেখাচ্ছে 8 ডিগ্রি, মানে প্রচন্ড ঠান্ডা। বেরিয়ে পড়ছি, এখন বাজে 5:49, যাব সানরাইজ দেখতে কোয়েল ভিউ পয়েন্টে। অন্ধকার থাকতেই মানুষ আর গাড়ির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। প্রথমে ভেবেছিলাম আমরাই বোধহয় সব থেকে আগে পৌঁছবো, কিন্তু এখানে এসে ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল। মন প্রাণ ভরে দেখলাম সূর্যোদয়ের মনোরম দৃশ্য। আর একটু আলো ফুটতেই দেখলাম মানুষের ভিড়। পাইন ফরেস্টের ভিতর বেশ খানিকটা সময় কাটালাম। দুর্দান্ত সানরাইজ দেখলাম, কেমন লাগলো সকলের? এরপর একটু হরিনাম হয়ে যাক, সামনে হরিনাম হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হোটেল থেকে নেতারহাট লেকটি দেখা গেলেও সামনে থেকে একবার চাক্ষুষ করলাম লেকের অপরূপ শোভা। আগেও বহুবার বলেছি, নেতারহাটে প্রায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ন্যাশপাতি বাগান। যদিও এখন ন্যাশপাতির সময় নয়, তবুও রাস্তার ধারে অজস্র পাতাঝরা ন্যাশপাতি গাছ চোখে পড়ল। চলে এলাম আপার ঘাগরি। এখানেও প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। খানিকটা হাঁটার পর একটু নিচুতে ছোট্ট একটি ওয়াটারফল। একটু সাবধানে নামতে পারলে বয়স্ক মানুষরাও এখানে নামতে পারবেন। এরপর চললাম ন্যাশপাতি বাগান দেখতে। চলার পথে ছন্নছাড়া ছোট ছোট ন্যাশপাতি বাগান চোখে পড়লেও সামনের এই বাগানটি ঝাড়খণ্ড গভর্নমেন্টের সম্পূর্ণ নিজস্ব বাগান। মাইলের পর মাইল জুড়ে শুকনো ন্যাশপাতি গাছ দেখে সত্যিই খুব অবাক হচ্ছি। কারণ গত আগস্ট মাসে যখন এখানে এসেছিলাম, গাছগুলো ছিল গাঢ় সবুজ পাতা এবং ন্যাশপাতিতে ভর্তি। এমনকি গাছের নিচগুলোতেও পড়েছিল অসংখ্য ন্যাশপাতি। আপনারা যদি ন্যাশপাতি দেখতে চান তাহলে জুন, জুলাই, আগস্টই হবে এখানে আসার সেরা সময়। এরপর আবার ছুটে চলা। পথে পাইন ফরেস্টে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। জায়গাটির নামকরণের পিছনে রয়েছে ম্যাগনোলিয়া নামে একজন অল্প বয়সী ব্রিটিশ মেয়ে ও একটি রাখাল ছেলের মর্মান্তিক প্রেমের গল্প। অপরিপূর্ণ সেই প্রেমেরই সাক্ষ্য বহন করে চলেছে এই স্ট্যাচু। গতকাল সন্ধ্যায় নেতারহাট ঢুকতে দেরি হওয়ায় এবারের মতো নেতারহাট থেকে সানসেট দর্শন অধরাই থেকে গেল। খানিকটা সময় সানসেট পয়েন্টে কাটিয়ে ফিরলাম হোটেলে। আমরা সবাই মিলে খুব সুন্দর একটা সকাল কাটালাম। কাটিয়ে হোটেলে ফিরে এই ব্রেকফাস্টে বসে গেছি। আজকের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে লুচি, তরকারি একদম গরম গরম, তার সঙ্গে একটা করে ডিম সিদ্ধ। যে যার ফ্রেশ হবো, রুমে গিয়ে চান টান করবো, করে এখান থেকে লাগেজ নিয়ে একবারে চেক আউট করে যাব। তবে এখানে কিন্তু আমাদের ট্যুর শেষ নয়। আমি বলেছিলাম যে নেতাহাটে কিন্তু অনেক নতুন নতুন স্পট দেখবো আমরা, সেইগুলো কিন্তু এবার যেতে যেতে করবো। পথে খালি একটা জায়গায় আমরা লাঞ্চ সেরে নেবো, তারপর আমরা পৌঁছে যাবো স্টেশন। এইবার রুম থেকে চেক আউট করে যাচ্ছি, কিন্তু ভুললে হবে না, আপনাদের বলেছিলাম যে রুমের ব্যালকনি থেকে নেতারহাট লেকটা দেখাবো। কালকে রাত্রে কিন্তু অন্ধকার ছিল, দেখুন কি ব্যাপক লাগছে। দেখুন এই হচ্ছে নেতারহাট লেক, একদম পুরো একদম হোটেলের ব্যালকনি থেকে ভিউটা। লেকে রয়েছে বোটিং এরও ব্যবস্থা। একটু বেলায় চালু হয় এই বোটিং। এবারের মতো নেতারহাটকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। চলে এলাম নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। ভারতের স্বাধীনতার পর বিহার রাজ্যের মানুষের জন্য 1954 সালের 15ই নভেম্বর এই স্কুল নির্মাণ করা হয়। ভিতরে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, তাই বাইরে দাঁড়িয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো। চলে এলাম সেলে হাউস বা চ্যালেট হাউস। এটি একটি ঐতিহাসিক কাঠের ভবন, যা 20 শতাব্দীর প্রথম দিকে নির্মিত হয়েছিল। স্থানীয় গ্রামের প্রধানদের সাথে আলোচনার জন্য ব্রিটিশ অফিসাররা মূলত এটি ব্যবহার করতেন। এবার ফাইনালি নেতারহাটকে বিদায় জানিয়ে পাহাড় ছেড়ে সমতলে নেমে পড়লাম। পথে দেখে নিলাম কোয়েল নদীর অপরূপ একটা ভিউ পয়েন্ট। এরপর পথের ধারেই একটা হোটেলে লাঞ্চ করে আবার যাত্রা শুরু করলাম। ফেরার পথে এই লোহার দাগায় দাঁড়িয়ে গেছি। যাওয়ার সময় দেখেছিলাম এখানে প্রচুর আখের ক্ষেত আছে চারিদিকে, রাস্তার দুপাশে, এবং এরকম দোকানও প্রচুর আছে, যেখানে যাওয়ার সময় আমরা ঠিক করেছিলাম যে ফেরার পথে খাবো। এই গ্লাস হচ্ছে 20 টাকা। দেখি কিরকম, একদম ক্ষেত থেকে তুলে আখের ক্ষেত বলছিলাম, রাস্তার ধারে। উত্তেজনা আর সামলাতে পারিনি, আখের ক্ষেতের মধ্যে ঢুকে গেছি। আখের ক্ষেতের মধ্যে কি বড় বড় গর্ত, আখের ক্ষেত। কেমন লাগছে? কেমন লাগছে বলতো? অসাধারণ লাগছে, আমার লাইফ টাইমে প্রথমবার এরকম আমি পেয়েছি। এইবারে একেবারে নতুন একটা স্পট, খুকরাগড় বেরো। বলেছিলাম কি ব্যাপক জায়গাটা দেখুন। মানে এটা নেতাহাট যাবার পথেও আপনারা করে নিতে পারেন, অথবা নেতাহাট ঘুরে ফেরার পথও করতে পারেন, মানে রাস্তার ধারেই পড়বে। কি ব্যাপক লাগছে দেখুন খালি, মানে এ দেখুন, মানে আদিবাসী গ্রাম, গ্রামের ভেতর দিয়ে যাওয়া। ওয়াও, দেখুন চারপাশটা কি ব্যাপক লাগছে দেখুন। রিয়েলি মানে নতুন স্পট তো, একদম নতুন স্পট। দেখছেন চারদিকটা দেখুন খালি। এখানে ছোটখাটো দোকানও আছে, কারোর যদি কিছু জিনিস লাগে, টুকটাক চিপস, বিস্কিট সব পেয়ে যাবেন। দেখুন আমাদের আগের গাড়ি চলে এসছে অলরেডি।
ওয়াও, এই হচ্ছে সিঁড়ি। স্পটটা যেহেতু নতুন, তাই এই জায়গা সম্পর্কে তেমন কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারলাম না। তবে শুনলাম শিবরাত্রির দিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, আর সারা বছরই বিভিন্ন মানুষজন নানান রকম মানত করে এখানে পুজো দেন। চলে এসেছি একদম পাহাড়ের টপে। এটা অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে খুগরাগড় বেরো মনোহর বাবা ধাম। এর ওপর থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউটা দেখুন, খালি কি ব্যাপক লাগছে দেখুন। এইদিকে প্রচুর প্রচুর অসংখ্য পাথর, অসংখ্য পাথর, এবং যতদূর চোখ যায় পুরো দেখা যাচ্ছে গ্রাম। এখানে একটা মন্দির আছে দেখুন। এটা দিয়ে যদি গুহার ভেতর দিয়ে যেতে চান তাহলে এই হচ্ছে রাস্তা। আর যদি মনে করবেন যে গুহার ভেতর দিয়ে যাব না, তার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি আছে। এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে গিয়ে ঘুরে আপনারা এই মন্দিরে পৌঁছতে পারেন। এই দেখুন, এই হচ্ছে সেই মন্দির। এই যে বলছিলাম মনোহর বাবা ধাম, মনোহর বাবা মন্দির যেটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এইটা। প্রথম দর্শনেই জায়গাটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। হিলটপ ভিউ থেকে শুরু করে পাহাড়ে ওঠা নামা, পারিপার্শ্বিক দৃশ্য সত্যি অপূর্ব সুন্দর। রিয়েলি মন ভরে গেল। বলে দিই, ওটার সময় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে নিচে থেকে ওপর অব্দি যাওয়ার জন্য 230টা এখানে সিঁড়ি আছে। আর সিঁড়িগুলো যে খুব উঁচু উঁচু তা নয়, দেখুন সিঁড়িগুলোর থিকনেস দেখুন, এই জাস্ট এইটুখানি, এরকম, মানে খুব একটা যে উঁচু হাইটওয়ালা সিঁড়ি তাও নয়, এবং ফ্ল্যাট। যার ফলে আমার মনে হয় এখানে কিন্তু সকলেই আসতে পারবেন। ভীষণ ভালো লাগবে কিন্তু জায়গাটা দেখুন। আবার লাস্টবারের মতো দেখিয়ে দিই, এই দেখুন কি সুন্দর লাগছে। খুগরাগড় বেরো থেকে সোজা চলে এলাম রাঁচি, আর এখানেই দেখে নিলাম বিখ্যাত জগন্নাথ টেম্পল। এরপর প্যাকেজের মধ্যেই বরাদ্দ থাকা ডিনার হাতে নিয়ে উঠে পড়ি ক্রিয়াযোগ এক্সপ্রেসে, রওনা হই কলকাতার উদ্দেশ্যে।